আমি ডক্টর প্রণব কুমার মাইতি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অল্টিয়াস গ্যাস্ট্রো অ্যান্ড আই কেয়ার হিন্দমোটর এবং আইএলএস হসপিটাল হাওড়াতে গ্যাস্ট্রোএন্টারোলজি প্র্যাকটিস করি। আজকে জন্ডিস নিয়ে কিছু কথা আমি শেয়ার করতে চাই। তো জন্ডিস আমরা যেটা বুঝি যে চোখ বা পেচ্ছাবের রং হলুদ হয়ে যাওয়াটাকে আমরা জন্ডিস বলে থাকি। তো এই জন্ডিস বিভিন্ন কারণে হতে পারে। তার একটা খুব কমন কারণ হচ্ছে যে হেপাটাইটিস হওয়া। এবার হেপাটাইটিস বিভিন্ন কারণে হয়, কিছু ভাইরাস ঘটিত কারণে হতে পারে, কিছু ওষুধ দিয়ে হতে পারে। এছাড়া অটো ইমিউন হেপাটাইটিস বা উইলসন্স ডিজিজ বলে কিছু অসুখ আছে, রেয়ার কিছু অসুখ, যেগুলোর কারণে হেপাটাইটিস হতে পারে। এর মধ্যে ভাইরাল হেপাটাইটিস কমনলি আমরা পেয়ে থাকি। ভাইরাসের মধ্যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস সি, এগুলো কমন ভাইরাস যেগুলোর কারণে লিভারে ড্যামেজ হয়। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই মূলত জলবাহিত রোগ। তো এই হেপাটাইটিস এ বা ই এর সিমটমস, প্রেজেন্টেশন সেগুলো সাধারণত অ্যাকিউট হয়ে থাকে। পেশেন্টের প্রথমে রোগীর জ্বর শুরু হয়, হাই গ্রেড ফিভার আসতে পারে, জ্বর আসে এবং ঠিক জ্বর কিছুদিনের মধ্যে, জ্বর 1-2 দিনের মধ্যে কমে গিয়ে পেশেন্ট সাধারণত জন্ডিস ডেভেলপ করতে পারে। পেচ্ছাব বা ইউরিন এবং চোখের রং আস্তে আস্তে ইয়েলো কালার হতে পারে এবং তার সাথে সাথে যেটা হয়, পেশেন্টের প্রচণ্ড গা গুলোনো, বমি ভাব, খিদে একদম চলে যাওয়া, কারো কারো ভর্তি করতে হয় জাস্ট বমির জন্যে, রিপিটেড বমি হতে থাকে এবং খিদেটা একদম চলে যায় বলে। তো এই ভাইরাসের, হেপাটাইটিস এ বা ই ভাইরাসের মূলত চিকিৎসা হচ্ছে সাপোর্টিভ কেয়ার। তো সেই অ্যাকিউট সিচুয়েশন ওভারকাম করে গেলে পেশেন্ট আস্তে আস্তে করে নিজে থেকে সুস্থ হয়ে যায়। কিন্তু সেই অ্যাকিউট ক্রাইসিস, যে সময়টাতে বমি হচ্ছে বা খিদে চলে যাচ্ছে, সেই সময় সাপোর্টিভ কেয়ারটা খুব দরকার হয়। তার না কারো কারো ক্ষেত্রে খুব সেটা যদিও খুব রেয়ার, যে লিভার এতটাই ড্যামেজ হয়ে যায় যে পেশেন্টকে হসপিটালাইজ করা, লিভারের জন্য এক ধরনের ডায়ালিসিস শুরু করা অথবা লিভার ট্রান্সপ্ল্যান্ট করার কথা অবধি ভাবতে হতে পারে। সুতরাং আর্লি ডিটেক্ট করা যায়, অসুখটার শুরুর দিকে ডায়াগনোসিস করা এবং আর্লি ম্যানেজ করাটা খুব ইম্পর্ট্যান্ট এবং সেক্ষেত্রে এই হেপাটাইটিস এ থেকে পেশেন্ট পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।